আচ্ছা, আমরা এখন স্থানীয় এখানের একজন পেয়েছি যার বাসা আমাদের এই সাবেকডাঙ্গা উপাসনালয়ের পাশেই। তার সাথে আমরা একটু কথা বলে জেনে নেব। আচ্ছা, আপনার বাসা কোথায়? পিছনে। আমার জায়গাই একবার। আপনার জায়গা এটার পরে, তাই তো? তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার এই মানে এটা কি? মানে এটা এখানে এইটা সম্পর্কে, এই জায়গাটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এই জায়গাটার সম্পর্ক হচ্ছে আপনার এই জায়গা আগে মানুষই জানতো না, তো না জানা সত্ত্বে এই জায়গা নামাজ পড়তো। ওই সামনে মেহেরাব করিল, মেহেরাব করে নামাজ পড়িছে, বছর নামাজ পড়িছে। নামাজ পড়া শেষ হয়ে গেলে অষ্টআশি ঝড়ের সময় এই জায়গা মান্দার গাছ ছিল। সে মান্দার গাছ ভেঙে পড়িল, ভেঙে পড়ার পরে এই মসজিদ এহেনও নামাজ পড়িছে, মসজিদ বানায়। তারপরে সরকাররা দিল, কল কি যে আমাকে মসজিদ ঠিক করে দেবে। তা সরকারে কল কি কাগজপত্রে পাইছে বলে যে পীর সাহেবের ইবাদতখানে এনে কোনো নামাজ পড়ার সিস্টেম ছিল না। সে মেহরাব টেহরাব সব ভেঙে ফেলালো। এই জায়গা বারান্দা ছিল, বারান্দা মানে নামাজ। আসলে এটা কি? আসলে কি এটা ইবাদতখানা? হ্যাঁ, এই পীর মানে সাহেবের পীর সাহেবের ইবাদত, উনি এখানে এসে কি ধ্যান করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ওই তার আবার এই গন্ধরা আছে বিরাট পুকুর, ওই জায়গা আর কি দিঘি করতে চাইলো। তো পুকুর? জায়গার দিঘি হলো না, এই সামনে এই হুজুরির বাড়ির পাশে। আচ্ছা। দেন তাই কই আর কি সে করে নামাজ পড়া বঙ্গ দিয়ে ওই যে আমরা ফিরে জমি দিছি, ওই জমির পর ওই যে মসজিদ হয়েছে। ওই যে নতুন যে হ্যাঁ মসজিদটা হ্যাঁ হয়েছে হ্যাঁ ওইটা, তাই হ্যাঁ, তো? মসজিদ হয়েছে। আচ্ছা, মানে আপনার এই জায়গাটা হচ্ছে আপনার, হ্যাঁ মানে এই জায়গার উপরে আপনার বাড়ি? হ্যাঁ আচ্ছা, মূলত এটা তো সরকারি সম্পত্তি। হ্যাঁ, সরকারে নিয়ে গেছে, কিন্তু আমার একটু আলাদা রয়েছে। আমার এইটাতে 2 শতক জি, একর জি। করেছে এই ফার্স্টে করে আমার। আচ্ছা, এখানে এখানে যে মানে আপনারা যে জানছেন যে এটা পীর সাহেবের যে ইবাদতখানা ছিল, হুম হুম এটা আপনারা কত আগে জানছেন? এটা এটা, আমরা হয়ে স্তিকদের শুনতেছি আমার আচ্ছা, বাপ দাদার আমলে, তারও এটা আগে। তো সেই 15শো শতাব্দীর কাহিনী, এটা তো আমরা হ্যাঁ সবাই হ্যাঁ জানি হ্যাঁ যে হ্যাঁ, বহুত উনি আগে। তখন আসছেন। বাট ভিতরে দেখেও, ভিতরে যে আলোর কোনো ব্যবস্থা করা না, যায় হয়, আলোর কোনো আজ পর্যন্ত ব্যবস্থা হয়নি। এটা আপনারা নিজেরাও করেন নাই আর না, সরকার আর থেকে ওরা? সরকারটা কইছে আমি এই জায়গার দেখাশোনাই আমার। আচ্ছা। এই জায়গার এই যে ফল ফলালি গাছ আমি ডাকে আনতাম, খাতাম, কিন্তু এই কয়েক বছর ফল ফলালি হয় না, তাইতে আমি এখন রাখিও না। কিন্তু এই জায়গার পরিষ্কার আমার। এই জায়গা করি আমি বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার একটু সময় নিলাম। মূলত হচ্ছে আসলে এই জায়গাটা সম্পর্কে অনেকে জানে না, যার কারণে এর জানা। ভিতর সব কিছু ছিল। আচ্ছা। ময়ূরম ফুল তুলে যে ডালিম ফুল, ময়ূরম ফুল, হ্যাঁ, ওজন হ্যাঁ। করে যেগুলো না, ওগুলো কিন্তু এখন নিজের হাতে করিস। একটা ফুল কাটতে 40 টাকা 45 টাকা নিচ্ছে। আর এই যে ইট না, হ্যাঁ। এই ইটগুলো 3 টাকা 3.5 টাকা 6 টাকা 7 টাকা করে পড়েছে। যে জায়গার ইট যে জায়গা মিলেইছে, মানে কিন্তু হচ্ছে বাটারি উপরের ওগুলো তো অরিজিনাল গুলো, তাই না? না। ওইগুলো না অরিজিনাল না? না না, কোনোটা অরিজিনাল না। অরিজিনালটা ভিতরে গেছে। এই যে দেখি ভিতরে অরিজিনাল, তাই না? এই যে পদ্মে গাঁথিছে বুঝছেন, এই যে সব বাটারি কাইটে এই যে গাঁথিছে আচ্ছা। চুন সুরকি দিয়ে। এই মিস্ত্রি আনিল হচ্ছে রং করতে, আচ্ছা। তাই নিয়ে গাইতে গুইতে ঠিক করছে, কিন্তু এর ভিতরে যে খানচারি লিডটা হুম। এর ভিতরে সেটা এই ফার্স্টে ফিরে বাড়ি আচ্ছা, গাইতে মানে হয়েছে। এখন হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে অরিজিনাল যে যে স্ট্রাকচার, যেটা অরিজিনাল যে হ্যাঁ ইটগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। না না, সেগুলো এখন ভিতরে এইগুলো আছে। হচ্ছে পরবর্তীতে হ্যাঁ সংস্কার করা হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? এই যে ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আর টেরাকোটাগুলো, যে হ্যাঁ, ফুলগুলো। ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল। ওই ফুলগুলো আর কি ওই আড়িকুড়ি বানায় খারা পালেরা, হুম। পালগো আইনে এরকম চাপ্পা দিয়ে দিয়ে মাটির সাথে চাপ্পা দিয়ে ফিরে ফুলগুলো নতুন করেছে। আচ্ছা, 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 আচ্ছা। তাহলে এইটা হচ্ছে এটার ইতিহাস। হ্যাঁ, ওকে, থ্যাংক এর ইউ। ভিতর যার মনে কবে সে নামাজ পড়তে পারে, আমি দীর্ঘদিন এর ভিতর নামাজ পড়ি। এর ভিতরে? হ্যাঁ, তো এর ভিতরে নামাজ পড়েন যে ভয় টয় লাগে নাকি না কখনো? এটা ছিল জেন হয়ে গেছে। আচ্ছা, জেন। আমরা এই যে পাশের গান না, হ্যাঁ। আমরা ওখানে বসে কাপড় এরম গোসল করে এসে যেরকম বাড়িতে না ওরম শুনেছি, জিকির করে তাও শুনেছি। তাই? হ্যাঁ, আচ্ছা। কিন্তু দেখছেন মসজিদ কখনো? হ্যাঁ দেখছেন বহুত কখনো? দেখেছি। আমি এহেন করি মেয়ে, এহেন করি বউ। আচ্ছা, আচ্ছা। অসুবিধা নেই। আপনার কি হয়? আমার ছেলে ভাইয়া কি পড়াশোনা করেন? কোথায়? কোথায় পড়াশোনা করতেছেন? ইসি কলেজে? কারিগরিতে। থ্যাংক ইউ কাকি, ঠিক আছে। আপনাদের এই জায়গা সম্পর্কে একটু জানলাম। এই জায়গায় এখন তো এই বর্ষাকাল তো, তাই তো এই যে একদম ধুধু করে সুন্দর করে রাখে হ্যাঁ, এখন তো জায়গাটা। ওই যে অপরিষ্কার হয়ে গেছে একটু। হ্যাঁ, আর বর্ষার জন্য এরকম হয়ে গেছে।